আমরা আজকে দাঁড়িয়েছি যে আমাদের বাচ্চাদের যাতে এই যে বিধ্বংসী একটা কারিকুলাম আছে এবং এই কারিকুলামটা যাতে সম্পূর্ণরূপে বাতিল হয় এটার জন্য। এখন আপনি একটু আগে জানতে চেয়েছিলেন যে এই কারিকুলামের সবচেয়ে বিধ্বংসী দিক কোনটা। এটা বলার আগে আমি একটু বলি যে এই যে আমাদের বাক স্বাধীনতা আজকে ফিরে এসছে, এটার জন্য আমরা আমাদের এই যে যেসব ভাইরা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিই, যাতে তারা এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষ যেন কথা বলার আগে তাদের কথাটা মনে রাখে যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি কাদের জন্য, যেসব ভাইরা আমাদের গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের জন্য। আমরা কারিকুলাম প্রসঙ্গে ফিরে আসি। কারিকুলামের যে আপনি একটা দিক জানতে চেয়েছেন, আমি যদি বলি একটা দিক তাহলে একটা দিক দিয়ে শেষ করা যাবে না, প্রত্যেকটা দিকই ছিল কারিকুলামের খারাপ। এখন একটা দিক যদি আগে বলি তাহলে এর মধ্যে একটা দিক হচ্ছে পরীক্ষা পদ্ধতি বাতিল। এই যে আমি মেডিকেলে পড়েছি, আমাদের মানে প্রত্যেকটা পায়ে পায়ে ছিল পরীক্ষা, প্রত্যেকটা পায়ে পায়ে, এবং এই পরীক্ষা দিয়ে আসতে পেরেছি বলেই আজকে যারা ভালো ডাক্তার হয়েছে, আমরা ভালো ডাক্তার হয়েছে আপনাদের। এই পরীক্ষা পদ্ধতি যদি না থাকতো সবার মধ্যেই একটা অলসতা তৈরি হয়ে যেত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিদিন বাচ্চাদেরকে এই যে ডাল ভাত রান্না করা শেখানো হচ্ছিল, কাগজ কাটা শেখানো হচ্ছিল। এই যে দেখেন ঢাকার বাচ্চারা এরা কি করে, কাগজ কাটাকাটির যে কাগজ সরঞ্জাম এগুলো কিনতে পারছে। হ্যাঁ, আমাদের দেশের যে কৃষক সম্প্রদায় আছে, হ্যাঁ, তারা যে এলাকায় বাস করতেছে তাদের পক্ষে কিন্তু প্রতিদিন এই কাটাকুটির সম্ভব নয়, কাটাকুটির সরঞ্জাম কেনা সম্ভব না। এগুলো খুবই সিলি বিষয় ছিল যেগুলো আমরা আসলে তুলতে চাই না। এই যে পরীক্ষা পদ্ধতি বাতিল, এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে যেটা ছেলেমেয়েদের পরীক্ষা পদ্ধতি। এবং সত্যিকার প্রত্যেকটা বাবা মাই বলবে যে সন্ধ্যা হলে বাচ্চারা পড়তে বসে না, তারা বলে যে পড়া নাই, কিসের পড়া, পড়বো কি, হ্যাঁ স্কুলেও পড়া নাই। বিভিন্ন একটা দল করে বাচ্চাদেরকে দলনেতা বানাইতো বা এক দলের একজন কাজ করতো, একটা দল করা হতো, দলে একজন কাজ করতো আর কেউ কাজ করতো না। সেই দলাদলি নিয়ে একটা বাচ্চাদের মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হতো। আর পরীক্ষা পদ্ধতি ছাড়া কোনো ধরনের শিক্ষা, পরীক্ষা কি, আমি কি শিখেছি, আমি কি জেনেছি, ধরেন আমি একটা জিনিস পড়লাম সেটা তো আমি আসলেই পড়েছি কিনা বা আমার মনে আছে কিনা, এটাকে প্রকাশ করাই হচ্ছে পরীক্ষা। এবং প্রতিযোগিতা না থাকলে সেখানে আগানো যায় না, এটা প্রতিযোগিতা থাকতেই হবে, প্রতিযোগিতা ছিল, এটা থাকতে হবে। আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের কারিকুলামে যে ধর্ম, ন্যায়, নীতি, এগুলো নিয়ে আরও বেশি নতুন কারিকুলাম যারা করবেন বা যারা ধর্মীয় শিক্ষা, নীতির শিক্ষা, এগুলো যেন আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হয়। আমাদের বাচ্চারা যেন মনে না করে যে আমি পড়াশুনো করে একটা চাকরি পেলাম, ভালো চাকরি পেলাম, আমি ক্যাডার হলাম, এখন আমি খালি আর্নিং করব, টাকা ইনকাম করব। এই জিনিসটা যেন তাদের মধ্যে না আসে। তারা যেন ধর্মীয় শিক্ষা পায়, নীতির শিক্ষা পায়, তারা যেন সৎভাবে জীবনযাপন করার শিক্ষা পায়। এই কাটাকুটির আর ডিম ভাজার কারিকুলাম এইগুলো বাদ দিয়ে তাদের মধ্যে যেন মূল্যবোধ তৈরি হয়, এই ধরনের কারিকুলাম আমরা চাচ্ছি। এবং উপদেষ্টা মণ্ডলী আছেন, প্রধান উপদেষ্টা আছেন, উনি নিজেই শিক্ষার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস এই কারিকুলাম বাতিল হয়ে যাবে। কিন্তু তাহলে কেন দাঁড়িয়েছি? আমরা জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে আমরা গত 2টা বছর ধরে, সে 2021 সাল থেকে আমরা এই কারিকুলাম নিয়েই যুদ্ধ করেছি। আমরা কথা বলতে পারি নাই, আমরা আইনের জন্য কথা বলতে পারি না। আমাদের ভাইরা এই কারিকুলাম নিয়ে কথা বলতে গিয়ে তারা হচ্ছে জেলে ছিল। এটা বোধহয় আপনারা সবাই জানেন যে কারিকুলাম নিয়ে কথা বলতে গিয়ে 4 জন জেলে ছিল। তাপসী আপা যে উনি হচ্ছে একটা ছোট বাচ্চা নিয়ে পালিয়ে বেরিয়েছেন। আমরা এই পালিয়ে বেড়ানো আর চাই না। আমরা চাই আমরা যেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারি এবং আমাদের ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে এমনভাবে দেশের হাল ধরতে পারে, সেইভাবে আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করা হোক। ধন্যবাদ আপনাকে।